হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি। আর ভালো আছি বলেই চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, ভালো না থেকে পারা যায়? তো তাই তো চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো, মাথা আজরানোর ভিডিও দিয়েছি। তো সকালবেলা মোটামুটি আমার সবই কাজ হয়ে গেছে। আর আজকে চাটাও খেয়ে নিয়েছি পুজো দিয়ে। তো ভাবলাম একটুখানি মাথাটা আঁচড়াবো, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো মাথাটা আঁচড়ে নিই। আর কী বলতো, বেশ কদিন হয়ে গেছে শ্যাম্পু আমি করেছিলাম এই কিছুদিন আগে, তবে ফের না মাথাটা নোংরা হয়ে গেছে। তো শ্যাম্পু করা হয়নি বেশ কদিন হয়ে গেল, তাও বেশি দিন হয়নি, সপ্তাহখানেক হয়েছে। তো ভাবছি শ্যাম্পুটাও করে নেবো। মাথাটা এত নোংরা হয়েছে যে চুলটা মাথায় মানে চিরুনি একদম বসছে না, আর মাথা আঁচড়ানো যাচ্ছে না। আর একটুখানি আঁচড়াতে গেলেও জ্বর ধরে যেতে, আর জ্বর ছাড়াতে গেলে না এত চুল উঠছে। কেন এত চুল উঠছে জানি না। তো আমি অনেক এতে দেখেছিলাম, অনেকে বলেছে আমাকে যে জবা ফুলের কুঁড়ি, মেথি, কালো জিরে সব কিছু মিশিয়ে, কারি পাতা মিশিয়ে তেল বানিয়ে আর একটু মাথায় লাগাতে। তো আমি কিন্তু একবার লাগিয়েছি। একবার লাগাতে না, যেদিন আমি লাগিয়েছি না তার পরের দিন থেকে দেখছি এত পরিমাণে চুল উঠছে। কিন্তু আমার এটা হতো না। আমি কিন্তু আগেও এইসব তেল মেখেছি নানা রকম মানে ঘরোয়া কেমিক্যালের দিয়ে, যেরকম জবা ফুলের কুঁড়ি, কারি পাতা, মেথি, কালো জিরে এইসব দিন আমি অনেক তেল বানিয়ে মেখেছি। কিন্তু আমার এরকম চুল কিন্তু কোনো দিন ওঠেনি। এই প্রথম আমি দেখছি মাখার পর এত চুল উঠছে। তো যাই হোক, চুল তো উঠছে, উঠে গেলে আর কি করা যাবে। আর তবে উঠে যাওয়াই ভালো। আমার চুলটা না একদম মানে বেকার হয়ে গেছে। আর চুলটা এত পাতলা হয়ে গেছে, চুল উঠে উঠে আর কিছু নেই। তো তার জন্য ভাবছি চুল উঠে যাক, একবারে উঠে যাবে। আমি একবারে গিয়ে একবারই যাব পার্লারে ন্যাড়া হতে। আর যদি পার্লারেও না যেতে পারি, ঘরেতেই আমি আমার মানে তোমাদের দাদাভাইয়ের একটা রেজার আছে দাড়ি কাটা, তো সেটা দিয়ে আমি পুরো ন্যাড়া হয়ে যাব। তো এত চুল উঠলে বলো ভালো লাগে? সব সময় এত চুল উঠছে, মানে থেকে চুলের জট ছাড়াতে হচ্ছে। এত পরিমাণে জট হয়ে যাচ্ছে, কি জানি মাথাটা এত নোংরা হয়েছে বলে হচ্ছে কি না বুঝতে পারছি না। তো যাই হোক, সকাল সকাল কিন্তু অনেক রোদ্দুর দিয়েছে। কিন্তু সকালবেলা রোদ্দুর দিলে কি হবে, আবার বেলাতে না একটু দুপুর না হতে হতেই বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। আর দেখো, সকালের ভিডিও করি আর আমি সন্ধ্যের দিকে বা রাত্রির দিকে যখন ভয়েস ওভার করতে বসি, তো পাখা চলে বলে না আমি একটু খাটের নিচটায় ঢুকে ভয়েস ওভার করি। তো সেই সময় না এত পরিমাণে মশা কামড়ায়, কি বলবো তোমাদেরকে। তো জানি আমারও ভালো লাগে না। আমি অডিও সাউন্ডে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চাই, তাহলে আর এই ভয়েস ওভারগুলো আমাকে করতে হয় না। অডিও সাউন্ডে হলে আমার সুবিধে হয়, ভিডিওর সাথে সাথে দেখতে বুঝতেই পারছো কতটা পরিমাণে চুল উঠছে। মানে দুটো করে এত চুল উঠছে। যতক্ষণ আমি মাথা আঁচড়াবো না ততক্ষণই চুল উঠবে, আর যত আঁচড়াচ্ছি তত যেন জট হয়ে যাচ্ছে। এত মাথাটা মনে হয় নোংরা হয়েছে। তো শ্যাম্পু করব। আর অবশ্যই তোমরা যদি আমার শ্যাম্পু করা, চুলের হেয়ার ওয়াশিংয়ের কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। তবে সেটা কিন্তু পুকুরের দিকে হবে না, কেন এখন পুকুরের দিকে আমি যাই না, যেহেতু ওই দিকটা কাদা হয়ে আছে, জল আছে। আর আমাদের এখানে তো একটু জল জমেছে, যার জন্য পুজোতেও আমরা বেরোবো না কোথাও। তো জল পাড়িয়ে ভালো লাগে, ভালো জামা কাপড় পরে, জুতো পরে গেলে জল পাড়িয়ে যেতে হবে। আর এই জুতো হাতে করে নিয়ে যেতে হলেই বড্ড বিরক্ত লাগে। তো তার জন্য না বেরোতে ইচ্ছা করছে না। তোমরা অবশ্যই ঘুরে এসো। তো যেখানে যেখানে জল জমে না সেখানে ঘুরে এসো। অনেক জায়গা আছে দূরের দিকে যেখানে ভালো ভালো ঠাকুর হয়, ভালো ভালো প্যান্ডেল হয়, সেখানে অনেকটা করে জল জমেছে। তো অনেকেই যেতে পারছে না। আমার চুলের অবস্থা দেখেছো কী হয়ে আছে। তো চুলটা না অনেক দিন কাটাও হয়নি। তো ভাবছি কাটবো, তবে এখন আর কাটবো না, জানো তো। যতটা যা উঠছে উঠে যাক, তারপরে দেখব কত দূরে গিয়ে থামে, তারপর গিয়ে আমি চুলটা কাটবো। তার আগে কিন্তু চুলটা কাটবো না। তো এখন থাক, এটা আমার হচ্ছে প্রতিজ্ঞা, মানত, আমি এখন চুল কাটবো না। তো যাই হোক,
আজকের এই ভিডিওটা একটু তোমাদের কাছে বড় রাখলাম। আর এখন একটু ছোট ছোট ভিডিও দেওয়াই ভালো। কেন বলো তো, পুজোর সময় অনেকেরই অত সময় থাকবে না, পুজোর সময় নানান কাজে ব্যস্ত থাকবে, যার জন্য ভিডিও দেখতে পারবে না। তো যারা অবশ্যই দেখতে পছন্দ করে তারা তো অবশ্যই দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। আর কি বলো তো, সবার প্রথম ভিডিওটা তোমাদের আগে নোটিফিকেশানটা চলে যাবে তোমাদের কাছে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসাই আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি। তোমাদেরকে প্রথমেও বলেছি, এখনও বলছি, আর পরেও বলবো, আমি যত দূরই এগিয়ে যাই না কেন, যত উঁচুতেই উঠি না কেন, সব সময় তোমাদের কথা বলবো। তোমরা আছো তাই আমি আছি, তোমাদের ভালোবাসাতেই আমি এত দূর এগোতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।